প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পণ্যের ব্যয় এবং কালীন ব্যয়। ওকে, পণ্যের ব্যয় এবং কালীন ব্যয়। সো আমরা একটা বললাম পণ্যের ব্যয়। পণ্যের ব্যয়, পণ্যের ব্যয়ের অপর নাম হচ্ছে দ্রব্যের ব্যয়। দ্রব্যের ব্যয়, ওকে, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্ট, ওকে। আচ্ছা, আরেকটা আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কালীন ব্যয়। কালীন ব্যয়, যেটাকে আমরা আবার বলতে পারি সময়ের ব্যয়। কালীন ব্যয়কে আবার কি বলা হয়? সময়ের ব্যয়। যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি সেটা হচ্ছে পিরিয়ড কস্ট। পিরিয়ড কস্ট, ওকে। আচ্ছা, সো আমরা একটা পেলাম পণ্যের ব্যয় বা দ্রব্যের ব্যয়, আর আমরা আরেকটা পেলাম সেটা হচ্ছে কালীন ব্যয় বা সময়ের ব্যয়, পিরিয়ড কস্ট। তাহলে একটা পেলাম আমরা পণ্যের ব্যয়, একটা পেলাম আমরা সেটা হচ্ছে পণ্যের ব্যয়, আরটা পেলাম আমরা কালীন ব্যয়। এটা কি জিনিসটা? কি পণ্যের ব্যয়, কি কালীন ব্যয়? কি যতগুলো উৎপাদন ব্যয় আছে এগুলোকে বলা হয় পণ্যের ব্যয়, যতগুলো পরিচালন ব্যয় আছে সেগুলোকে আমরা বলবো কালীন ব্যয়। তাহলে যতগুলো পণ্যের ব্যয় আছে সেটাকে আমরা বলবো, যতগুলো উৎপাদন ব্যয় আছে সেগুলোকে আমরা বলবো পণ্যের ব্যয়, আর যতগুলো পরিচালন ব্যয় আছে সেগুলোকে আমরা বলবো কালীন ব্যয় বা পিরিয়ড কস্ট। ওকে, তাহলে ফার্স্টে আমরা দেখব যে আমাদের উৎপাদন ব্যয় কোনগুলো। এগুলো হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়। এগুলো হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়। কি কি সেগুলো? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ। এই তিনটা যোগ করলে আমরা পাই মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, পরোক্ষ অন্যান্য খরচ, এই তিনটা যখন আমরা যোগ করব তখন আমরা পাবো উৎপাদন ব্যয়। এই যে আমরা যে উৎপাদন ব্যয়গুলো এখানের মধ্যে পেলাম, এখানে আমরা যে উৎপাদন ব্যয়গুলো পেলাম, ওকে, এই যে উৎপাদন ব্যয়গুলো পেলাম, এই উৎপাদন ব্যয়গুলোকে আমরা কি ব্যয় বলবো? এই উৎপাদন ব্যয়গুলোকে আমরা বলবো পণ্যের ব্যয়। তাহলে এগুলো সবগুলো কোন ধরনের ব্যয়? পণ্যের ব্যয়, ওকে, পণ্যের ব্যয়। তাহলে এখন যদি বলা হয় প্রত্যক্ষ কাঁচামাল কোন ধরনের ব্যয়? পণ্যের ব্যয়। কারখানার যন্ত্রপাতির অপচয় কোন ধরনের ব্যয়? পণ্যের ব্যয়। পরোক্ষ মজুরি কোন ধরনের ব্যয়? পণ্যের ব্যয়। তারপরে হচ্ছে কারখানার ভাড়া কোন ধরনের ব্যয়? যেটা পরোক্ষ অন্যান্য খরচ, তাহলে পণ্যের ব্যয়। উৎপাদনের ডিজাইন খরচ যেটা প্রত্যক্ষ অন্যান্য খরচ, তাহলে কোন ধরনের ব্যয়? পণ্যের ব্যয়। তাহলে সকল উৎপাদন ব্যয়কে আমরা কোন ধরনের ব্যয় বলবো? পণ্যের ব্যয়, ওকে। আর সকল পরিচালন ব্যয়কে আমরা কি বলবো? কালীন ব্যয়। তাহলে পরিচালন ব্যয়কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অফিস বা প্রশাসনিক খরচ, আরটা হচ্ছে বিক্রয় বা বন্টন খরচ। তো তোমরা যারা ইন্টারমিডিয়েটে ইনকাম স্টেটমেন্ট করেছো, আয় বিবরণী করেছো, সেখানে কিন্তু পরিচালন খরচ কোনগুলো তোমরা সেগুলো অবশ্য করে আসছো। তাহলে বাড়ি ভাড়া, মণিহারি খরচ, বিক্রয় পরিবহন, অফিস কর্মচারী বেতন, শোরুম খরচ, যা যা আছে সবগুলোকে আমরা বলবো পরিচালন ব্যয়। ওই পরিচালন ব্যয় যেগুলো, সেই পরিচালন ব্যয়গুলোকে আমরা কি বলবো? কালীন ব্যয়। সেই পরিচালন ব্যয়গুলোকে আমরা বলবো কালীন ব্যয় বা পিরিয়ড কস্ট। তাহলে আমরা জিনিসটা যদি কনক্লুডেড করি, সকল উৎপাদন ব্যয়কে বলা হবে পণ্যের ব্যয়, সকল পরিচালন ব্যয়কে বলা হবে কালীন ব্যয়। আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।